আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ভালো আছেন তো? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমরা সোনাভানু কিচেনে মাছ রান্না করার জন্যে এই যে মাছ বাজার থেকে কিনে এনেছে আমার হাজব্যান্ড, তাই এই মাছ কোটা বাছা করব। এই যে যাচ্ছি রান্নাঘরে, সমস্ত সামগ্রী নিয়ে আমরা রান্নাঘরে হাজির। এই যে মাছ কাটছি, এই মাছ কেটে আজ রান্না হবে। মাছের ঝোল আর পটল কুমড়ো ডিম দিয়ে ভাজা। এই যে মাছ কোটা চলছে, মাছের ঝোল আর কুমড়ো দিয়ে পটল দিয়ে আর সিদ্ধ ডিম দিয়ে ভাজা হবে। আজকে রান্নাঘরের রেসিপি এটা। এই যে মাছ কোটার কাজ সম্পূর্ণ হয়ে আসলো। এই যে মাছগুলো তাজা, এই যে টাটকা রক্ত, খুব সুন্দর রুই মাছ। এই মাছ খেতে ভালোবাসে আমার হাজব্যান্ড, তাই এই মাছ কিনে নিয়ে এসছে। দেশি রুই, আমাদের গ্রামের পুকুরের। মাছ ধোয়া হয়ে গেছে, এই মাছগুলা গামলায় তুলে নিলাম। তারপরে লবণ হলুদ মাখি ভাজা শুরু হবে। এই যে অনেকগুলো মাছ, এই মাছগুলো আজ রান্না হবে। মাছের ঝোল আর কুমড়ো পটল ডিম দিয়ে ভাজা, হলুদ আর লবণ মাখাবো। এই যে হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। অল্প করে একটু লবণ দিলাম ভাজার জন্য। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, কাটা ধরে দিলাম। এবার কুমড়ো পটলের ভাজা চাপাবো। মরিচ কুচি করে নিব, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এই যে পেঁয়াজ কুচি দিলাম, সরিষার তেল, একটু লাল হলে দিয়ে দেবো পটল চিরা কুমড়ো কুচি। এই যে পটল কুচি দিলাম, এগুলো কুমড়ো। হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিলাম। এই যে জিরের গুঁড়ো, এগুলো ভাজা হবে। সুন্দর করে নেড়ে লাল লাল করে ভাজা করবো। এর মধ্যে সিদ্ধ ডিম দিব, ডিম দিয়ে পটল কুচি দিয়ে কুমড়ো কুচি দিয়ে এক জায়গায় ভাজা হবে। হলুদ লবণ লঙ্কা পেঁয়াজ তেল সব দেওয়া হয়ে গেছে, সুন্দর করে নেড়ে নিলাম। এগুলো একটু ঢাকা দিয়ে দিলাম। যে ডিমগুলা কুচি করছি, এই যে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো, ঢেলে নিলাম। মাছের শস্য বাটা দেব, তাই শস্য দিলাম। আদা জিরি এগুলো বাটা হবে, সব একসঙ্গে বেটে নিব। বাটো। মাছ ভাজার জন্য সরিষার তেল দিছি কড়াই।
তেলটা সুন্দর করে তাতিয়ে নিব। মাছ দিয়ে দিলাম। মাছটা লাল হয়ে গেছে, উল্টে নিচ্ছি। জিরে, আদা, শস্য সব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এবার বাটিতে তুলে নেব। মাছ ভাজা সুন্দরভাবে হয়ে গেছে, মাছগুলা ঢেলে নেব। ভাজবো, ওই যে ভাজাতে ডিম দিব, পটল, কুমড়ো আর ডিম এক জায়গায়। এই ডিমগুলো ভাজবো। একটু হলুদের গুঁড়ো দিব, ডিমগুলো ঢেলে দিলাম। একটু শুকনো ঝালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এগুলো ভেজে দিব। কুমড়ো ডিমের ভাজা দিব কাইব? না বললে হয়? ভাত অল্প দিতে। খাও, শুরু করো, বিসমিল্লাহ বলি। মুখ দেখাতে হবে। সেই স্বাদ। সেই স্বাদ হেভি হয়েছে।